আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমিন ইয়া রাব্বাল আলামিন। আম্মা বাদ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, আজকে খুবই অল্প পড়া, ঠিক আছে? তো অল্প পড়াটা গত কয় ক্লাসে যা পড়ছি সেইটারও রিপিটেশন হবে, একই আচ্ছা, সাথে একই সাথে নতুন অল্প কিছু পড়া হবে আর কি। হ্যাঁ, তো প্রথম কথা হইলো এ পর্যন্ত যা শিখছেন আজকেও যতটুকু শিখবেন, এখন কিন্তু প্রতিটা পড়া পারা লাগবে। হ্যাঁ, তো যারা আগের পড়াগুলা ক্লিয়ার হয় নাই, খুব মানে জোর দিচ্ছি ওগুলা আগে ক্লিয়ার করার জন্য। হ্যাঁ, তো শুরু করি। প্রথমে আমরা যেটা করি, আগের পড়াগুলা অল্প একটু দেখি যে কি পড়ছি এ পর্যন্ত। হ্যাঁ, এ পর্যন্ত কি পড়ছি? কালেমা, পদ, শব্দ কয় ধরনের, অ্যারাবিক শব্দ যত শব্দ আছে দিন দুনিয়ায়, অ্যারাবিক যত ওয়ার্ড আছে কালেমা, এগুলো হচ্ছে কালেমা। এবং সেটা তিন ধরনের, যে কোনো একটা ধরনের হবে, হয় ইসম অথবা ফেল অথবা হার্ফ, তাই না? ইসম কোনগুলা মনে আছে? নাম জাতীয় যতগুলা শব্দ আছে। ফেল কি? যেগুলা কাজ বুঝাবে, যে শব্দ দিয়ে কাজ বুঝাবে, কাজ করা বুঝাবে, হ্যাঁ এরকম। এবং হার্ফ কি? যেগুলা অব্যয়, প্রিপোজিশন, এইগুলা কনজাংশন, ইন্টারজেকশন, এই টাইপের শব্দগুলা। হ্যাঁ, তো এই তিনটার প্রথমে আমরা কোনটা দিয়ে শুরু করতেছি? ইসম। তো ইসম কয় প্রকার তা না, যে কোনো একটা ইসম, একটা শব্দ ইসম যদি হয়, ইসমের কি থাকবে? কিছু বৈশিষ্ট্য থাকবে। কয়টা বৈশিষ্ট্য থাকে? চারটা। একটা ইসমের, যে কোনো একটা ইসমের চারটা বৈশিষ্ট্যর প্রত্যেকটা থাকবে। কি থাকে? এরাব থাকে। এরাবটা কি? ওই বা স্ট্যাটাস, ওই ইসমটা কোন বিভক্তিতে আছে, কোন কারকে বা কোন বিভক্তিতে আছে। হ্যাঁ, শূন্য বিভক্তি থাকতে পারে, অথবা কি থাকতে পারে? কে, কে বিভক্তি থাকতে পারে। হ্যাঁ, অবজেক্ট হিসেবে কাজ করে। আরেকটা কি? এর, হ্যাঁ রিলেশন হিসেবে থাকে, সম্বন্ধ যুক্ত থাকে। হ্যাঁ, তো এইটার একটা প্রাথমিক ধারণা নিছিলাম। আরেকটা কি? আদাদ, মানে ওইটার সংখ্যা, ওই ইসমটা কয়টা, একজন, একটা, না দুইটা, না অনেকগুলা মিন করে। তো সেইটা একটা বৈশিষ্ট্য। তাহলে কি সেইটা এরাব কি, সেটার আদাত কি, মানে ওইটার সংখ্যা কয়টা, ওই ইসমটার সংখ্যা কয়টা, এটা একটা বৈশিষ্ট্য। আরেকটা কি? জিন্স, তার মানে কি ওই ইসমটার জেন্ডারটা কি। ঠিক আছে। আর আজকে যেটা আমরা শিখব সেটা হচ্ছে কি? তাররুফ। তাররুফটা কি? ওটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, একদম ওটাকে একদম নির্দিষ্ট করা যায় কিনা। হ্যাঁ, তো সেইটা শিখব। তো আমরা এ পর্যন্ত কি শিখছি? এরাব শিখছি, আদাত শিখছি। এরাবটা কয় ধরনের ছিল? তিন ধরনের, তাই না? মনে আছে? কি? মারফু, মানসুব, মাজরুর, তাই না? আদাত কি শিখছিলেন?
মুফরাদ, মুসান্না, জামা, এক বচন, দ্বিবচন, বহুবচন, তাই না? যেভাবে মনে রাখতে পারলেই হয়েছে। এক বচন, দুই বচন, দ্বিবচন, বহুবচন, এই তিনটা হয়, যেটা বাংলা ইংরেজিতে দুইটা হয়, আর অ্যারাবিকে কয়টা হবে? তিনটা। আর জিন্স কি পড়ছিলাম? দুইটা, মুজাক্কার মুয়ান্নাস, পুরুষ স্ত্রী, এই দুইটাই হবে, আর কিছু হবে না। অ্যারাবিকে জেন্ডার কয়টা? দুইটা, হয় পুরুষবাচক নাই স্ত্রীবাচক, ঠিক আছে? এই দুইটার যে কোনো একটা হবে। আর তাআরুফ, তাআরুফটা কি আজকে শিখবো, ঠিক আছে? আমরা জিন্স শিখছি, এখন আজকে তাআরুফটা শিখবো, ঠিক আছে? এখন এই যে তিনটা শিখছিলাম, এই তিনটার আমরা কি করছিলাম, এরকম একটা টেবিলে শিখছিলাম, ঠিক আছে? একটা ওয়ার্ড কি, মুসলিমুন, তাই তো? এই শব্দটা দিয়ে শিখছিলাম, যাতে আমরা যে কোনো শব্দ এইটা দিয়ে আহ ভেরিয়েন্ট গুলো আমরা বুঝতে পারি। তো মুসলিমুন, এই শব্দটা কি? একজন মুসলিম। এবং সেইটা কি? একজন মুসলিম বলাই তো আছে একজন, তাহলে সেটা এক বচন, হ্যাঁ? আর এটা কি? মারফু, তাই না? একজন মুসলিম, তো শূন্য বিভক্তি, কিছুই বোঝা যাচ্ছে না। একজন মুসলিম কে, এর কোনো রিলেশন করতেছি না, ঠিক আছে? বা অবজেক্ট হিসেবেও ব্যবহার করতেছি না, জাস্ট সিম্পলি বেসিক ফর্মে আছে। এটাকে কি বলতেছি? মারফু। এবং এই একজন মুসলিম, এটা কি? পুরুষবাচক। যে কোনো শব্দ বাই ডিফল্ট কিছু ধরা না গেলে সেটা পুরুষবাচক। তো এই মুসলিমুন শব্দটা আমরা কি করছিলাম, এটার মানসুব হবে, মাজরুর হবে। সবার মনে আছে নিশ্চয়, মুসলিমুনটা কি হয় মানসুব হইলে? মুসলিমান। তখন অর্থ নেয় কি? একজন মুসলিম কে। এবং মাজরুর হইলে কি হয়? একজন মুসলিমের, সেটা কি হয়? মুসলিমিন। তাহলে কি হয়? মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। কোনটা কোন ফর্মে কি অর্থ আসবে, সেই অর্থটা এরকম। একটা শূন্য বিভক্তি, জাস্ট একজন মুসলিম, একজন মুসলিমকে, একজন মুসলিম এর, এরকম অর্থ নেয়। এগুলা শিখছেন। এরপরে একজন মুসলিম, মুসলিমুন। এখন যদি বলি দুইজন মুসলিম, তখন কি হয়ে যায়? মুসলিমানে। এবং সেইটার মানসুব এবং মাজরুর কি হবে? মুসলিমাইনি, মুসলিমাইনি। তার মানে অর্থ কি দাঁড়াবে? দুইজন মুসলিমকে, দুইজন মুসলিমের। আচ্ছা, তাহলে মুসলিমুন কি হলো? একজন, মুসলিমানে দুইজন। এখন যদি বলি মুসলিমগণ, মানে অনেকজন মুসলিম, বহু বচন, তখন কি হয়ে যাবে? মুসলিমুনা, তাই তো? তো এটা হচ্ছে মারফু, অনেক মুসলিম। এখন অনেক মুসলিম কে, অনেক মুসলিমের কি হবে? মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। ডিফারেন্সটা খেয়াল করেন, এটা ছিল মাইনি, আর এটা কি? মিনা, তাই না? হ্যাঁ। আপনার মানে আপনার ব্রেনের মধ্যে এই পিকচারটা থাকবে, ঠিক আছে? যে মুসলিমুন এই শব্দটা দিয়েই এই পিকচারটা থাকবে, টেবিলের কোন জায়গায় কি আছে, কোন ফর্মে আছে, এটা একদম গেঁথে থাকতে হবে, হ্যাঁ? সো দ্যাট যে কোনো শব্দ এই ফর্মে আপনি নিজেকে সেট করে নিতে পারবেন। তাহলে মুসলিমুন, এটা ছিল একজন মুসলিম। এবং সেইটার মুয়ান্নাস আমরা শিখছিলাম কি? মুসলিমাতুন, তাই তো? মুসলিমাতুন কিভাবে হয়? চেঞ্জটা কিভাবে আসতেছে? মুসলিমুন, মিমের ওপরে জবর দিয়ে তারপর এটা গোলতা আনতে হয়, তাই তো? মুসলিমাতুন, গোলতা দেখলেই সেটা স্ত্রীবাচক হয়ে যায়, হ্যাঁ? আর অন্য ফর্মেও হইতে পারে, সেগুলো ভবিষ্যতে শিখবো, বাট ইন জেনারেল লাস্টে গোলতা থাকলে, ইসমের লাস্টে গোলতা থাকলে স্ত্রীবাচক হিসেবে কাউন্ট করবে। তাহলে মুসলিমুনের স্ত্রীবাচক কি হলো? মুসলিমাতুন, ঠিক আছে? এখন মুসলিমাতুন শব্দের অর্থ কি দাঁড়ালো? একজন মহিলা মুসলিম, একজন, এবং একজন মহিলা মুসলিম, তার মানে কি? মারফু। এখন এটার মানসুব মাজরুর কি হবে? মুসলিমাতুন কি হচ্ছে? মুসলিমাতান, তাই তো? মুসলিমাতিন, আগের মতো। এখন এটার মুসান্না কি হচ্ছে? মুসলিমাতানে, মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি, ঠিক আছে? ওই পুরুষবাচকের ওই স্টাইলে চলতেছে। এখন বহু বচনে কি? ওই যে মুসলিম, পুরুষবাচকে কি ছিল? মুসলিমুনা, এখানে সেটা হচ্ছে না। এটা চেঞ্জ হয়ে কি হচ্ছে?
মুসলিমাতুন, এটা মনে রাখতে হবে। মুসলিমাতুন, ওকে। তার মানে কি, মহিলা অনেকগুলা, মহিলা মুসলিম, এটা বোঝাচ্ছে। আর এটার স্ত্রীবাচক কি হচ্ছে? মুসলিমাতিন। মুসলিমাতিন, বোঝা গেছে? তাহলে একটার অর্থ কি নিবে, মহিলা মুসলিমগণ কে, আর একটা কি, মহিলা মুসলিমের, হ্যাঁ, সম্বন্ধ বোঝাবে। তো এইটা আমরা গতদিন শিখছি, গত ক্লাস যতগুলা হয়েছে, আলটিমেটলি ফাইনাল রেজাল্ট আমরা এইটা পাইছি। এই টেবিলটা হচ্ছে আমাদের ফাইনাল স্টাডি। তো এই টেবিলটা যাদের এখনো মাথায় আসে নাই, আসতে হবে। না আসলে সামনে আগানোটা বেশি কঠিন হয়ে যাবে। তো যত বেশি যে যত বেশি এটা মাথায় নিতে পারবেন, তত বেশি সামনে সহজ হবে। হ্যাঁ। তো কার কার আসে নাই বলেন, দেখি সৎসাহস নিয়ে বলেন যে আমার এখনো আসে নাই। হ্যাঁ, সবার আসছে? আহ, সবাই ক্লিয়ার কিনা এই জিনিসটা? একদম মানসপটে থাকতে হবে এটা, এবং কোনো, ধরেন, একদম যে যত বেশি আহ, মানে ফ্লুয়েন্ট হবেন এই বিষয়টা, তত বেশি ভালো করবেন। হ্যাঁ, কি বলতে চান প্রিন্স বাবু, বলেন। মোহাম্মদ প্রিন্স বাবু কি বলতে চান, হ্যান্ড রেজ করছেন, কারণ কি বলেন? কিছু বলবেন স্যার আপনি? আমার ক্লিয়ার হয়নি স্যার। আপনার এখনো হয় নাই? তো না হচ্ছে না, স্যার, আমি কারণ কি, মানে কি? আমি একটু দুর্বল তো এমনিতেই, সেই জন্য আর কি ক্লিয়ার করতে দুর্বল? সময় লাগবে। সময় লাগবে, সময়টা একটু বেশি দেন, ঠিক আছে? জি স্যার। আপনি নিজে একটু সময় দেন, আপনার আশেপাশে যারা বন্ধু বান্ধব কলিগ যারা আছে তাদের কাছ থেকে বুঝে নেন বেশি বেশি, ভালো জি করে বুঝে ইনশাল্লাহ নেন। চেষ্টা করবো স্যার। আমার লেকচার, আগের লেকচারগুলো প্রয়োজনে আরো বেশি রিপিট করে দেখেন। যেই জি জি পোর্শনটুকু স্যার। দেখলে হয় সেইটুকু, যেমন আজকে এটা রিপিট করতে কি, যেই অংশটুকু, এই অংশটুকু টেনে টেনে বারবার দেখেন, অথবা জি কলিগের স্যার। হেল্প নেন, হ্যাঁ, নিয়ে জি জি স্যার। নিজে নিজে চর্চা করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। দোয়া করবো আপনার জন্য, হ্যাঁ, আল্লাহ জি সহজ স্যার, করে দিক অবশ্যই অবশ্যই। আপনাকে। জি জি জি, ইনশাল্লাহ। আল্লাহ সহজ করে দিক। আচ্ছা, এরপরে আমরা নতুন শুরু করি। আজকে যেটা শুরু করব কি, যে আমরা যে চারটা ক্যারেক্টারের তিনটার একটা বেসিক ধারণা নিছি, আজকে যেটা বাকি থাকলো সেটা শুরু করব। তাররুফ, ঠিক আছে? তাররুফ। তো তাররুফটা কি নির্দিষ্ট কিনা? হুম। আমি যদি বলি, আহ, সে যে শব্দটা দিয়ে আমরা শিখতেছি, মুসলিমুন, তাহলে মুসলিমুন শব্দ দিয়ে কি বুঝছি? যে একজন মুসলিম। তো একজন মুসলিম কে? আমি না আপনি না রাস্তার একজন, নাকি ওই পাড়ার একজন, নাকি ওই দেশের একজন? কে বলতে বলা যাচ্ছে? নির্দিষ্ট হচ্ছে না, তাই না? মানে ওই একজন মুসলিম কে, আমি জানি না তো। এমনি বলতেছি একজন মুসলিম। তো একজন মুসলিম মানে কি, কে বোঝা যাচ্ছে না, নির্দিষ্ট হচ্ছে না। কথা বোঝা গেছে? তো নির্দিষ্ট হচ্ছে না, তাহলে নির্দিষ্ট না হলে কি, সেটা অনির্দিষ্ট, তাই না? আর যদি নির্দিষ্ট হয়ে যায়, আমি বললাম আব্দুল্লাহ, তো একজনের নাম বললাম, তো ওই লোকটাই আব্দুল্লাহ, নির্দিষ্ট হয়ে গেল। হ্যাঁ। আর আমি যদি বলি একজন মুসলিম টি, এই মুসলিম টি, এরকম করে বলি, তো সেটা নির্দিষ্ট হয়ে যায়। তো এটা বাংলা ইংরেজিতেও আছে, নির্দিষ্ট আর অনির্দিষ্ট, ওই দুই প্রকার, আরবিতেও দুই প্রকার, হ্যাঁ, এখানে কোনো চেঞ্জ নাই। ইংরেজিতে কি হয়, যেমন কাউ, একটা গরু, তো এটা নির্দিষ্ট, দা কাউ, তাই না, দি চলে আসে, তাই না? দা কাউ। আর বাংলা কি বলি, গরু, গরুটি, তাই না? কলম, কলমটি, এরকম চলে আসে। আর ইংরেজিতে কি, পেন, তাই না, দা পেন, এরকম চলে আসে। তাহলে একটা কি অনির্দিষ্ট, আর এটা কি নির্দিষ্ট। এইটাই আজকে শিখবো, এটা পড়া হলেই শেষ। তো এইটা পড়বো, পড়ার পরে কি করব, আমরা কিছু কুইজ করব। কুইজে আগের গুলাও থাকবে, আজকেরটাও থাকবে আর কি, হ্যাঁ। সেইটা কুইজটায় অংশগ্রহণ করবেন। তো বোঝার চেষ্টা করেন, নতুন যে পড়াটা আগামী হয়তো 5-7 মিনিট, 10 মিনিটে শেষ হয়ে যাবে। এটা হচ্ছে নতুন পড়া। তা খুব বেশি ভালো করে মনোযোগ দিতে হবে, তাই না? তা শুনেন, ভালো করে মনোযোগ দেন, হ্যাঁ। সবাইকে মানে স্মরণ করাই দিলাম যে আগে মনোযোগ ছিল না হয়তো, এখন মনোযোগ দিবেন, হ্যাঁ। এই যে, তাহলে দেখেন, তাররুফ, নির্দিষ্টতা, তাহলে কয় ধরনের বলছি, দুই ধরনের। দুই ধরন, একটা কি হবে, বেসিক ফর্ম কি, একটা শব্দ বেসিক ফর্ম অনির্দিষ্ট। বেসিক হচ্ছে অনির্দিষ্ট। হুম। এই যে মুসলিমুন, একজন মুসলিম, এটা বেসিক ফর্ম। এটা কি অনির্দিষ্ট, একজন মুসলিম। আর যদি নির্দিষ্ট বলি, তখন কি আসবে? ঠিক আছে, তো এখন অ্যারাবিকে এটা কি বলবেন, নাকেরা মারেফা, ঠিক আছে, নাকেরা মারেফা।
যদি আপনি অ্যারাবিক মনে নাও রাখতে পারেন কোনো অসুবিধা নাই, সেন্সটা আগে বিল্ড আপ করতে হবে, হ্যাঁ, এই আর কি। আর মনে রাখতে পারলে ভালো। নাকেরা মানেফা। এখন আসেন একটা শব্দ আমরা নেই, সে মুসলিমুন। কি বলছি? একজন মুসলিম। তো একজন মুসলিম এটা কে আমরা বুঝতেছি না, তার মানে অনির্দিষ্ট। এখন এটাকে আমি যখন নির্দিষ্ট করব, তখন অ্যারাবিকে কি আসবে? এইটার প্রথমে একটা আলিফ লাম দিতে হবে, ঠিক আছে? আলিফ লাম দিতে হবে। এবং কি করতে হবে? শেষে যে দুই পেশ মুসলিম মুন, মুন আছে না, এই মুনটা এক পেশ হয়ে যাবে, মানে উন যে সাউন্ডটা আসতেছে, হ্যাঁ। তাহলে কি হবে? আল আসবে এবং লাস্টে এক পেশ হবে। আলিফ লাম এবং দুই পেশ কখনোই এক্সিস্ট করে না। এটা আরেকটা, একজন আরেকজনের শত্রু, এভাবে চিন্তা করতে পারেন, হ্যাঁ। তাহলে নির্দিষ্ট কি হয়ে যাবে? আল আসবে, লাস্টে এক পেশ চলে আসবে, বা এক জবর আসবে, বা এক জের আসবে, যে কোনো একটা, দুইটা আসবে না, হ্যাঁ। তাহলে নির্দিষ্ট কি হচ্ছে? মুসলিমুন, এইটা আল মুসলিমু। দেখছেন কি আসছে? আলিফলাম আসছে, আর লাস্টে দুই পেশটা কি হয়ে গেছে? এক পেশ হয়েছে। তাহলে মুসলিমুন এই শব্দের অর্থ কি? একজন মুসলিম, তাই না? আর এটা কি হবে? একজন মুসলিম টি, এরকম নির্দিষ্ট হয়ে যাচ্ছে, এই যে এইজন, এরকম নির্দিষ্ট হয়ে যাচ্ছে, ওই একজন এরকম নির্দিষ্ট হয়ে যাবে, হ্যাঁ। তাহলে মুসলিমুন এটা কি হচ্ছে? আলিফলাম দিচ্ছি প্রথমে, লাস্টে এক পেশ, আল মুসলিমু। ক্লিয়ার? দেখেন, এখন আসেন মুসলিমান। তাহলে এখন এটার মারেফা কি হবে বলেন? কে পারবেন? প্রথমে আলিফ লাম লাগান, তারপরে লাস্টে দুই জবরকে এক জবর দেন। মুসলিমা। আল মুসলিমা। এই তো। আল মুসলিমা, জি। হ্যাঁ, এই তো, সিম্পল, কিছুই না। তাহলে কি আল করতে হয়? মুসলিমাত বা আল মুসলিমা, জি আল মুসলিমা। হ্যাঁ। আচ্ছা, এরপরে আসেন, আমি যদি আরেকটা নেই, কলামুন। কলামুন মানে কি? একটা কলম, কলম। তো এখন এটাকে জি। মারেফা কি হচ্ছে? আলিফ লাম লাগান, লাস্টে এক আল পেশ দেন, কলাম। আল কলাম। আল কলামু। হ্যাঁ, মানে কলমটি, কলমটি নির্দিষ্ট, কলমটি, এরকম আমি একটাকে নির্দিষ্ট করে বললাম আর কি, হ্যাঁ। এখন আসেন হামদ। হামদ, হামদ, হামদুন, তাই না? হামদুন এটা যে নাকেরা, আমি কিভাবে বুঝছি? লাস্টে দুই পেশ আছে, হ্যাঁ, দুই পেশ থাকলে কিন্তু সবসময় অনির্দিষ্ট হয়। আচ্ছা, তা হামদ অর্থ কি? প্রশংসা, তাই না? প্রশংসা বলতে পারেন, কৃতজ্ঞতা সহ প্রশংসা, এটার অর্থ হচ্ছে কৃতজ্ঞতা সহ প্রশংসা আর কি। হ্যাঁ। এখন এইটাকে আমি কিভাবে মাহারেফা বলবো? আলহামদু। আলহাম, আলহামদুলিল্লাহ। আলহামদু। ওকে, এখন অর্থটা কি দাঁড়ায় দেখেন তো? প্রশংসাকারী। হ্যাঁ, প্রশংসাকারী কেন, করতে গেছে? একটা প্রশংসা। হাম মানে কি? একটা প্রশংসা, তাই না? জি, একটা জি। প্রশংসা মিন করতেছে, যদিও এইভাবে আমরা লিখবো না, হয়তো লেখা হয় না, বোঝানোর জন্য বলতেছি। একটা প্রশংসা। আর যখন আমি বলতেছি আলহামদ, তখন কি আসতেছে? প্রশংসাটি, এরকম হয়? না, শব্দ। তাহলে কি সকল হবে? প্রশংসা। হ্যাঁ, তাহলে সকল। নির্দিষ্ট, আমরা যখন সবসময় যে টি অর্থে আসবে এমন নাও হবে, নাও হতে পারে অ্যারাবিকে, হ্যাঁ। অ্যারাবিকে নির্দিষ্ট, সকল হ্যাঁ শুনেন, যে অ্যারাবিকে আমাকে দেখতে হবে যে কোন অর্থটা নিলে ওটা নির্দিষ্ট হয়ে যায়, হ্যাঁ। এই কালোটা বাড়িতে এটা খেলো। একটু মাইক গুলা যার যার একটু আনমিউট থাকেন, কথা আসতেছে। হ্যাঁ, যারা কথা বলবেন না বা কথা বলার দরকার নাই, অনেক সময় মিউট রাখবেন, হ্যাঁ প্লিজ। আচ্ছা, এখন আসেন, কি বলছিলাম? যে আমি যদি বলি যে সকল প্রশংসা, মানে সকল প্রশংসা মানে কি? আর কোনো প্রশংসা বাদ নাই, ঠিক আছে? আর কোনো প্রশংসা বাদ নাই। একজনকে বা যত প্রশংসা করা যায় সবগুলা, মানে দিন দুনিয়ায় যত প্রশংসা আছে সব। এবং আমি বললাম যে ওই প্রশংসাগুলোর সর্বোচ্চ মাত্রা, হ্যাঁ, সকল প্রশংসা এবং সর্বোচ্চ মাত্রা। তাহলে সব এক জায়গায় হয়ে গেল না? এর বাইরে কিছু আছে? ওই বাইরে কিছু থাকবে না, তাহলে সব এক জায়গায় হয়ে গেলে নির্দিষ্ট হয়েছে কিনা? ভালো করে বুঝেন।
যে এরকম করে কিছু জিনিস আছে ম্যাটেরিয়াল না, এগুলা কি ধরেন থিঙ্কিং লেভেলে আসতেছে, এই জিনিসগুলা এমন ভাবে একটা মিনিং চলে আসবে, যে মিনিংটা দিয়ে কি হবে যে সব নির্দিষ্ট হয়ে যাবে, এর বাইরে কিছু নাই। তা আমি যখন বলতেছি সকল প্রশংসা, তার মানে দিন দুনিয়ার যত প্রশংসা আছে এবং সেটার সর্বোচ্চ মাত্রার প্রশংসা, তো সব এক জায়গায় হয়ে গেল, এর বাইরে কিছু নাই, তাহলে এটা নির্দিষ্ট হয়ে গেছে, এর বাইরে কিছু কিছু নাই, নির্দিষ্ট হয়ে গেছে। তো সেটাই হচ্ছে আলহামদ, এবং এই আলহামদ শব্দ কার জন্য ব্যবহার হবে? শুধুমাত্র আল্লাহর জন্য, তাই না? আর কারোর জন্য এটা ব্যবহার হয় না। কেন হয় না? এর অর্থটার কারণে। এই আলহামদু লিল্লাহি, আল্লাহর জন্য, আর কারোর জন্য হবে না। বুঝতে পারছেন কথাটা? তাইলে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট যখন হচ্ছে, কখনো স্পেসিফিক দা অর্থে যদি আসে আসলো, যদি না আসে তখন এইভাবে আসবে। অর্থগুলো এইভাবে এক্সট্রিম, বা এটাকে কি বলে, হাইপারবোল মিনে আসবে, হ্যাঁ। মানে এক্সট্রিম ভ্যালু বা সব ইনক্লুসিভ এরকম অর্থ নিবে। তো আল্লাহর যতগুলা নাম আছে, দেখবেন যে সবই প্রায় যে কি, সবই অলমোস্ট, তাই না, আল দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ। ঠিক আছে, এইটা আল্লাহর নাম না, কিন্তু আল্লাহর যে নামগুলা সেই অর্থগুলাই তখন কি আসবে, সব ইনক্লুসিভ কোয়ালিটিটা চলে আসবে তার মধ্যে। কথা বুঝতে পারছেন? তাহলে আল্লাহর নাম শুধু গড় গড় করে মুখস্থ করার বিষয় না, ওই সেন্সগুলা বুঝতে হবে। ওই সেন্সগুলা বুঝতে গেলে আপনার এই গ্রামারটা জানা লাগবে। এই গ্রামারটা কি কি খুব বড় গ্রামার তাই না? তা না, তাই না? একটা ছোট গ্রামার, অথচ এই সেন্সটা অনেক, এক তাওহিদ বুঝতে পারবেন, আল্লাহর গুণাবলীর তাওহিদ বুঝতে পারবেন এই এই ক্যারেক্টার থেকে আর কি, হ্যাঁ, এই 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 মারেফা থেকে বুঝতে পারবেন। আচ্ছা, এরকম আরো সামনে আমরা একটু উদাহরণ চেষ্টা করি। ধরেন এরকম আসলো কিছু উদাহরণ, আর একটা উদাহরণ নেই। সে কিতাব, কিতাব অর্থ কি? কিতাবুন, একটা বই, তাই না? কিতাবুন অর্থ কি? কয়টা বই? একটা বই। তো একটা বই কোন বই? বুঝতে পারতেছি না তো, তাহলে এটা কি নাকেরা হয়েছে না? এখন বলেন মারেফা কি হবে? আল কিতাবু। আল কিতাবু। কোনো কনফিউশন আছে? কিতাবু। এটা না বুঝতে পারার কিছুই নাই। যারা যদি বলেন যে আমি বুঝতেছি না, তাহলে বুঝতে হবে যে একেবারে মনোযোগ দিচ্ছেন না। ঠিক আছে, মানে কি, প্রথমে একটা আলিফ লাম বসাবেন, লাস্টে দুই পেশরে এক পেশ বানাই দিবেন, দুই জবরকে এক জবর বানাই দিবেন, দুই জেরকে এক জের বানাই দিবেন, শেষ। আচ্ছা, তাহলে কি দাবুক এরকম চলে আসলো, নির্দিষ্ট হয়ে। সালাম, আমরা বলি না সালাম, তো সালামুন, সালামুন অর্থ কি? সালাম অর্থ ধরেন আমরা যে সালাম দেই সেই সালামটাই, এই স্পেলিংটাই, হ্যাঁ। তো সালাম অর্থ কি? ধরেন শান্তি অথবা নিরাপত্তা। শান্তি। তো এখন কি এটা কি হয় যে এটা একটা শান্তি, একটা নিরাপত্তা? ওই ওই গ্রামারটা ওইটা নিবে, কিন্তু আসলে এইভাবে অর্থটা হয়তো আমরা কোথাও লিখি না আর কি, হ্যাঁ। কিন্তু এটা সিঙ্গুলার আর কি, হ্যাঁ। জাস্ট একটা শান্তি, আপনার উপর একটা শান্তি হোক, এরকম আর কি, সালামুন আলাইকুম, হ্যাঁ, এরকম আর কি। একটা শান্তি হোক, একটা শান্তি হলেও কম না, সেই দোয়াটাও করা যায়, অসুবিধা নেই। এখন এটাকে আমি যখন মারেফা হবে, তাহলে গ্রামাটিক্যালি মারেফা কি হচ্ছে বলেন? আসসালামু। সালামু। আসসালামু। ওকে, সালাম। এখন আসসালামু আলাইকুম এটাই তো বলি না? এটাই তো বলি নাকি? জি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আলাইকুম এটা অন্য গ্রামার, পরে আসবো। আগে আসেন আসসালাম, এটার অর্থ এখন কি দাঁড়াইলো বলেন? সকল শান্তি। সকল শান্তি। সকল শান্তি নিরাপত্তা যা কিছু আছে। সালাম শব্দের অর্থ কিন্তু শুধু শান্তি না, শান্তি নিরাপত্তা আপনার জন্য হোক। ঠিক আছে, আলাইকুম আপনার জন্য হোক। তাহলে আপনি যে সালামটা দেন, তাহলে কি বলতেছেন? একটা শান্তির কথা বলতেছেন, একটা নিরাপত্তার কথা বলতেছেন না, বলতেছেন যত ধরনের শান্তি নিরাপত্তা আছে সেটা আপনার উপরে হোক। ঠিক আছে। আচ্ছা, আর আপনারা জেনে থাকবেন আসসালাম কিন্তু আল্লাহর একটা নাম। ঠিক আছে, তাহলে জি জি। জি। আল্লাহর একটা, হ্যাঁ, গুণবাচক নাম। তো তাহলে সেটার অর্থ কি হচ্ছে? সকল শান্তি নিরাপত্তার আধার যিনি, তাই না, এরকম আর কি। তো তিনি আপনার উপরে হোক আর কি, অ্যাক্টিভ হোক, ব্যাপারটা এরকম আসতেছে। বুঝতে পারছেন কথা? এভাবে চিন্তা করে দেখছেন বুঝছি। কখনো? এভাবে চিন্তা করে দেখছেন যে একটা হচ্ছে যে সকল শান্তি নিরাপত্তা আপনার উপর হোক, আর যখন আল্লাহর নাম হিসেবে থিঙ্ক করতেছেন তখন কি আসতেছে? সকল শান্তি নিরাপত্তা যিনি দেন, তাই না, তিনি, জি। সেই গুণাবলীটা আপনার উপর হোক, সেই গুণটা আপনার উপর আসুক, সেই আল্লাহর সেই গুণাবলীর যে কি বলে ক্রিয়াটা আপনার উপরে হোক। ব্যাপারটা এরকম। কথা বুঝতে পারছেন? তাহলে আসসালাম, ক্লিয়ার?
তাহলে যেগুলা এরকম কি বলে এটাকে, কি বলে, কোন ধরনের, যেগুলো ম্যাটেরিয়াল না, সেগুলার থিঙ্কিংটা আপনাকে এভাবে নিতে হবে। যখন আপনি বলতেছেন সকল শান্তি সকল নিরাপত্তা, এর বাইরে কিছু নাই, তাহলে নির্দিষ্ট হয়ে গেছে, মানে সকল কিছু এর মধ্যে নির্দিষ্ট হয়ে গেল। ওকে, এখন আসেন রহমান, তাই না? রহমান অর্থ কি? দয়া, রহমত, নাকি এরকম নাকি? দয়া করুন, হ্যাঁ, জি হ্যাঁ, দয়া। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এইটার কি হবে বলেন? আর রহমানু। রহমান, আর হুম। রহমান। আর রহমানু, তাই তো, আর রহমানু, বুঝতে পারতেছেন? তাহলে জি। কিভাবে চেঞ্জটা তো বুঝতে পারতেছেন, এটা হচ্ছে নাকেরা আর একটা মারেফা। এখন রহমান অর্থ কি? দয়া, করুণা। দয়া। তাহলে আর রহমান অর্থ কি হচ্ছে? সকল দয়া। সকল দয়া, এবং সেটার এক্সট্রিম লেভেলের যা কিছু আছে এর বাইরে কিছু নাই, মানে যেই দয়ার বাইরে কিছু নাই সবকিছু নাকি? দয়া হয়। হুম। আচ্ছা, এবার আসেন রহিম, বলেন এটার মানেও তো দয়া নাকি, যে রহিম নাকি? দয়া। করুণাময়। রহিম। হ্যাঁ। মারেফা কি হচ্ছে? আর রহিম। আর রহিমু। আর রাহিমু, হ্যাঁ, আর রাহিমু। আচ্ছা, এই তো থিঙ্কিংটা ওইভাবে। এখন আপনি বলতে পারেন, কেউ বলতে পারেন রহমান মানেও দয়া, রহিম মানেও দয়া, দুই দয়ার মধ্যে তফাৎ কি? আবার কেউ বলবেন যে দেখবেন বইয়ে লেখছে একটা দয়া লেখছে আর একটা করুণা লেখছে, জিনিসটা একই নাকি? তো জি। এখন এটার পার্থক্য কি? তো পার্থক্য আহ, আছে, অবশ্যই আছে। কেউ বললে বলতে পারেন, না হলে আজকের পার্ট না এটা আর কি, হ্যাঁ। তারপর যদি স্যার দয়া, রহমান যিনি দয়া হচ্ছে করেন আল্লাহ। ইনস্ট্যান্ট, আর আর রহিম হচ্ছে ইটার্নিটি, মানে সব সময়ের জন্য। হ্যাঁ, রহমান মানে হচ্ছে, হ্যাঁ কি বললেন, অনেক দয়া নাকি? রহমান স্যার হচ্ছে ইনস্ট্যান্ট, মানে এটা সবার জন্যই, মুসলিম হ্যাঁ, হ্যাঁ, কাফির হ্যাঁ, সবার সবার, জন্যই। আর সবার জন্য। রহমান, হুম, আর হুম। আর রহিম হচ্ছে আমরা যেটা আম, ইহকালে যে পাবো, যেটা আর কোনো শেষ হবে না। পরকালে, পরকালে পাবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ পরকালে সরি, পাবো, এবং সেটা এন্ডলেস আর কি, এটা কখনো শেষ হবে না। এটা শেষ ইটার্নিটি, হবে না, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, শেষ হবে না। এবং একবার হুম। যদি আপনি আল্লাহর রহমত পেয়ে যান পরকালে, এবং আপনি জান্নাত পাইলেন, মানে আপনি রহমত পাইলেন, এবং সেটা, বা আপনি ক্ষমা পাইলেন, ঠিক আছে, আপনি আল্লাহর কাছে এটা ইহকালে পেতে পারেন কিভাবে জানেন? আপনি খুব করে আল্লাহর কাছে তওবা করছেন, হ্যাঁ, আপনি ক্ষমা চাইছেন, আল্লাহ ক্ষমা করে দিল, ডান, ক্ষমা হয়ে গেছে, শেষ। এটার আবার যে আপনার ক্ষমাটা উঠাই নিবে তা না, কিন্তু তখন রহিম হয়ে গেল, ঠিক আছে। এখন আপনি যদি কোনো কারণে আবার ওই ভুলটা আবার করেন, তা আবার হইলো, কিন্তু আগেরটা যে মাফ করছে তো করছে, তখন রহিম, আল্লাহকে রহিম হিসেবে পাইছেন, আর রহিম। ওকে। আচ্ছা, আবার পরকালে যখন আপনি, এটা ইহকালে হতে পারে যে যেটা বললাম, আবার পরকালে আপনি মনে করেন আপনি জান্নাত পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, আমিও পাইলাম ইনশাল্লাহ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যদি পেয়ে যাই তখন কি আমি আল্লাহর রহমতটা পাইলাম, ঠিক আছে। তো এবং সেটা শেষ হবে না, আবার যে ঘুরায় আবার জাহান্নামে দিবে, এটা হবে না, ঠিক আছে, ওইটা কি হয়ে গেল, রহিম। এটা হচ্ছে পার্মানেন্ট, হ্যাঁ। আর রহমান, তো রহমানটা কি? রহমানটা হচ্ছে এটা হচ্ছে যে আল্লাহর দয়া, এই দয়াটা অনেক বেশি দয়া, কিন্তু এটা টেম্পোরারি, এটা পার্মানেন্ট নাও হইতে পারে। এবং ধরেন এটা হিন্দু মুসলিম, আল্লাহ বানাইছে, তাকে খাইতে দিতে হবে, ঠিক আছে, তাকে, তার রিজিক আছে, তার ইলম আছে, তার অনেক কিছু আল্লাহ দিয়ে থাকে। সে যে কাফের মুশরিক বলে তাকে দিচ্ছে না তা তো না, তাকেও দিচ্ছে, তারও সম্পদ দিচ্ছে, তাকেও শ্বাস প্রশ্বাস নিতে দিচ্ছে, হ্যাঁ। আল্লাহ তার প্রতিও রহমান, এবং সেটা যখন চাচ্ছে তখনই পাচ্ছে। সে নিঃশ্বাস নিচ্ছে, তার বন্ধ করে দিচ্ছে না, হ্যাঁ, আল্লাহর এই রহমান ওখানে, হ্যাঁ। কিন্তু এটা যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, তাকে পানিশমেন্ট দিয়ে দিতে পারে, তার শহর উল্টায় দিতে পারে, তাকে ঝড়ঝঞ্ঝা দিতে পারে, পানিতে ডুবাই দিতে পারে, হ্যাঁ, নদীতে ডুবাই দিতে পারে, ইত্যাদি ইত্যাদি পানিশমেন্ট দিতে পারে। তার থেকে রহমান আল্লাহ নাও, হঠাৎ করে নাও থাকতে পারে। কিন্তু এটা আল্লাহর গুণ, দয়া, রহমান সেটা ঠিক আছে, রহিম সেটা গুণ হিসেবে ঠিক আছে, কিন্তু আপনার আমার উপরে এইটা পার্মানেন্টলি থাকবে এমন নাও হতে পারে। কেন? সেটা পরীক্ষা স্বরূপ হতে পারে, সেটা শাস্তি স্বরূপ হতে পারে, যে কোনো ভাবেই হতে পারে। এই সেন্সে রহমান আল্লাহর গুণাবলী ইটার্নাল, বাট আমাদের উপর ইফেক্টিভনেসটা এটা টেম্পোরারি হতে পারে, ঠিক আছে। হবেই তা বলছি না, হতে পারে। কিন্তু রহিম যদি একবার হয়ে যান, আপনি যদি রহমত পেয়ে যান, সেটা পার্মানেন্ট, ঠিক আছে। বুঝাইতে পারছি কিনা জানি না। 4:40, 4:40, তাও 1 ঘন্টা সময় থাকবে, 5টা 10-এ যাবে। হ্যাঁ, আপনার কথা তো শোনা যাচ্ছে, তাই না? আপনাদের মাইকগুলা অন কেন আমি বুঝতেছি না তো, অনেকগুলা মাইক অন। বারবার বলছি তো।
হুম। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে লাস্টে দুই পেশ, দুই জবর, দুই জের এগুলা থাকলে লাস্টে যখন এক পেশ হয়ে যাবে এবং আলিফ লাম থাকবে। এবং একটা জিনিস মনে রাখবেন, আলিফ লাম থাকলে লাস্টে কখনোই দুই পেশ হবে না। অ্যাবসার, এটা ইম্পসিবল, এটা কখনো ঘটে না আর কি। ঠিক আছে, তো এতটুকু বুঝছেন সবাই? তো আরো কিছু যদি উদাহরণ বলেন। হাইয়ু, হাইয়ু মানে কি বলেন? হাইয়ু, হাইয়ু বলেন। স্যার হাই মানে কল্যাণ বোঝায়, চিরস্থায়ী। হাইয়ু মানে জীবিত, তাই না? বা জীবিত, বা জীবিত, চিরঞ্জীব, বা হ্যাঁ, দুই জীবন, রকম। জীবন বা স্থায়ী। জীবিত। যখন বলবে এইটাকে, তাহলে মারেফা কি হবে বলেন? আল হাইয়ু। আল আল হাইয়ু। হাইয়ু, আল হাইয়ু, আল দুই পেশ। হাইয়ু। আল হাইয়ু। এখন তখন কি হচ্ছে অর্থটা? যে আল হাইয়ু মানে আয়, চিরঞ্জীব। এখন চিরঞ্জীব আসলো, হাইয়ু মানে চিরঞ্জীব না, আল হাইয়ু মানে চিরঞ্জীব। ঠিক আছে, মানে সব সময় জীবিত, কখনো সে মরবে না, এটা হচ্ছে আল হাইয়ু আসবে। কিন্তু শুধু হাইয়ু বললে কি, জীবিত, আপনি হাইয়ু, আমি হাইয়ু, কিন্তু আল হাইয়ু কে? অনলি আল্লাহ, আর কেউ না। ঠিক আছে, ওকে। বলেন, কয়্যুম, কয়্যুম অর্থ কি বলেন? চির চিরঞ্জীব। কয়্যুম মানে চিরঞ্জীব, স্থায়ী। চিরস্থায়ী স্যার। চিরস্থায়ী। চিরস্থায়ী, চিরস্থায়ী। হ্যাঁ, অ্যাক্টিভনেস, সবকিছু ধারণ করে, সবকিছু কন্ট্রোলড বাই হিম, এরকম অর্থ আসবে আর কি। হ্যাঁ, কয়্যুম। আচ্ছা আসুক, ওইটা, ওই ডিটেলসে যাচ্ছি না। এখন বলেন, এটা মারেফা কি হবে? আল কয়ুম। আল 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 কয়্যুম, কয়ুম। কাইয়ুমু। কয়্যুমু, কয়ুম। হ্যাঁ কয়্যুমু, ওয়াকফ করলে কয়্যুম, ওকে। তখন অর্থ কি আসতেছে? সকল কিছুর কন্ট্রোলড বাই, হ্যাঁ, সব সময় জি। অ্যাক্টিভ, এরকম আর কি। হ্যাঁ, ওই যে এটা কোথায় পান বলেন তো? ওই যে হ্যাঁ, আয়াতুল কুরসি। আল্লাহু, আল্লাহু আয়াতুল লা কুরসি। ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল হাইয়ুল কাইয়্যুম। কাইয়ুম। তারপরেই আছে লা তাখুযুহু সিনাতু সিনাত। ওয়ালা নাওম। সেনা। তার মানে ঘুম এবং নিদ্রা কোনোটাই, মানে কি, নিদ্রা এবং, হ্যাঁ, তাকে স্পর্শ করে না, মানে এটা তার বিষয় না। তার মানে কি, সে সবসময় অ্যাক্টিভ নাকি? এবং অ্যাক্টিভ জি। থেকে কি করতেছে? আপনাকে আমাকে কন্ট্রোলড, তাই না? এবং এইটা তাকে ক্লান্ত করে না, তাই না? আছে না? হ্যাঁ, জি। এবং তার ধারে কাছে কোনো কিছুই কেউ আয়ত্ত করতে পারবে না। তার মানে কি, সব কিছু তার তার কন্ট্রোলে না। এই যে কয়্যুম সে। ঠিক আছে, আর এই কয়্যুম সবসময় অ্যাক্টিভ, সে চিরঞ্জীব। বুঝতে পারতেছেন? মিল খুঁজে পাচ্ছেন? ওই পরের আয়াতগুলার পরের বাক্যগুলার অর্থগুলা, সবগুলা অর্থগুলা এই দুইটার মধ্যে চলে আসবে, দেখবেন। চিরস্থায়ী, চিরঞ্জীব। হ্যাঁ, চিরস্থায়ী, কোনো শব্দ দিয়ে আসলে মিনিং করতে পারবেন না আসলে, এটা অনেক কিছু এর মধ্যে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এরপরে আসেন আলী। আলী, আলিয়ুন, হ্যাঁ, তাহলে কি হচ্ছে মারেফা? আল আল আলী। আলিউ। আল আল আলী। আলিয়ু, হ্যাঁ, আল আলিয়ু। তাহলে আলী কিন্তু আল্লাহর নাম না, কার নাম? আল্লাহর নাম কি? আল আলী, জি। আল কাইয়ুম, আল হাইয়ু। ঠিক আছে, এগুলো আল্লাহর নাম। হ্যাঁ, এবং দেখেন, আলী কার নাম ছিল? এক খলিফার নাম ছিল না? জি। জি, আলী ছিল, রাদিয়াল্লাহু হ্যাঁ, আনহু। আলী, আলী রাদিন, এই স্পেলিংই, এই স্পেলিংই তার নামটা। ঠিক আছে, তো এই জন্যে কিন্তু আবার এই যে আমার নামটা নিয়েও একটু কনফিউশন আছে, তাই না? কিন্তু এটা প্রবলেম না। কেন প্রবলেম না? এই যে এখানেই দেখেন, পাচ্ছেন আপনি আলী, আলী রাদিয়াল্লাহু আনহু, এই স্পেলিং এই আসে। অথচ আল্লাহর একটা নাম হচ্ছে আল আলী। কারণ কি, আল্লাহর নামের ক্ষেত্রে আলিফ লাম না দিলে সেই গুণাবলীটা আল্লাহর জন্য হবে না, নাইলে তো ক্ষুদ্র অর্থে চলে আসে। আলী অর্থ কি বলেন? আল আলী অর্থ কি আসতেছে তাহলে বলেন? আলা অর্থ কি? আলা, আলা অর্থ আলা উপরে, উপরে। 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 এখন উপরে এটা কি অবস্থানগত হবে? সম্মান, সম্মানের দিক থেকে হবে, মর্যাদার দিক থেকে হবে, সব দিক থেকে উপরে। কথা বুঝছেন কি? সবার উপরে। হ্যাঁ, সবার উপরে। সবার একটা উপরে। হচ্ছে অবস্থানগত, আরেকটা হচ্ছে মর্যাদাগত, আরেকটা সম্মানগত। যেভাবেই বলেন উপরে অবস্থান, উপরে মিনিং আসবে। ঠিক আছে, সো আল্লাহর জন্য যখন বলতেছে আল আলী, তার মানে আল্লাহ হচ্ছে সবার উপরে। কোথায়? আরশের উপরে। সবার। তার উপরে কেউ আছে? নাই। জি না।
সবার উপরে, তার উপরে কেউ নাই, হ্যাঁ। আর মর্যাদা, শক্তি, ক্ষমতা, সবকিছুতে উপরে না, সবকিছুর উপরে, তাই না? হ্যাঁ, সৃষ্টি, স্রষ্টা, সবকিছুতে আল্লাহ আলী। ঠিক আছে। তা আপনি আমি যে এইগুলো পড়তেছি, সুরাতে পড়তেছি, থিঙ্কিংটা আসতে হবে তো, হোয়াট ইজ আল আলী, হোয়াট ইজ আল কাইয়ুম, হোয়াট ইজ আল্লাহ হাইয়্যু। বুঝতে পারছেন কথা? এইভাবে থিঙ্কিং এ আসতে হবে। এখানেই তো তাওহিদ, বলে না তাওহিদ জনতা। তাওহিদ কোথায়? এগুলাই তো তাওহিদ। ওই যে একজনের জন্য আর কারোর জন্য এটা হবে না, এই গুণাবলীটা, কথা বুঝছেন? এই কখন আসতেছে? এই যে এখান থেকে আলিফলাম দিয়ে এই আলিফলাম দিলেই তখন ওই তাওহিদটা চলে আসে। ঠিক আছে। তো আপনার গ্রামার থেকেও, অ্যারাবিক গ্রামার থেকেও কিন্তু তাফসির হয়। হ্যাঁ, কোরআনের যে আয়াতের তাফসির, তাফসির একটা হচ্ছে হাদিস, ওই রিলেটেড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, সাহাবীরা কি বলছে, সেগুলা থেকে যেমন তাফসির হয়, একই সাথে এই অ্যারাবিক গ্রামার থেকেও ওই কোরআনের আয়াতের তাফসির হবে। ঠিক আছে। আচ্ছা বলেন, আজিম, আজিম অর্থ কি? শক্ত, মজবুত, এই টাইপের, হ্যাঁ, একটু হার্ড বা একটু বড়, হ্যাঁ, এরকম। তো যখন এটাকে মারেফা, তখন কি আসতেছে? আল আজিমু। আল আজিমু বা আল আজিম। ঠিক আছে। তখন অর্থটা কি আসতেছে? সবচেয়ে বড়, সবচেয়ে, তাই না? সবচেয়ে মহান, এরকম অর্থ আসবে। ওই ওরকম মহান আর কেউ হবে না। ঠিক আছে। ওরকম বড় কেউ হবে না। ওরকম বিশালতা বা ওরকম সবকিছুর থিঙ্কিং এ বড় অর্থে যেটা আসে আর কি, হ্যাঁ। এই তো, এই হচ্ছে মোটামুটি বোঝা গেল তো না? এই জি হচ্ছে জি। নাকেরা অ্যান্ড মারেফা। ওকে। এখন আমরা একটু যেটা, যদি টেবুলার ফর্মে আসি, টেবুলার ফর্মে আসি, আমি কিন্তু একটু ধীরে ধীরেই পড়াইলাম না। টেবুলার ফর্মে যদি আসি, সে, যে আমি একটা শব্দ নিলাম, মুসলিমুন। এখন বলেন, এই মুসলিমুনটার ইয়ে কি? আহ, আহ, মারুফা। আর, হ্যাঁ, না মারেফা না কেরা। নাকেরা বলেন? এটা নাকিরা। নাকেরা, মানে নাকেরা। কি? অনির্দিষ্ট, একজন মুসলিম। জি। আচ্ছা, এইটার ইয়ে বলেন, আদাত বলেন। আদাত বচন, এক বচন। এক এক বছর। বছর। এক বচন। এটার ইয়ে কি হবে? এটার কি বলে? আহ, মুসলমান। হ্যাঁ, এরাব, এরাব কি হবে? এরাব, এরাব মারফু। মারফু। তাহলে আপনি মারফু। চারটা গুণাবলী পাচ্ছেন কিনা? জিন্স কি হচ্ছে? এটা জিন্স কি? জিন্স মুজাক্কার। মুজাক্কার। হ্যাঁ, মুজাক্কার। পুরুষবাচক। তাহলে চারটা গুণাবলী পাইছেন কিনা এটার মধ্যে, দেখেন। জি। তাহলে যে কোনো একটা ইসমের মধ্যে চারটা গুণাবলী থাকবে, এর বাইরে কিছু নাই। ঠিক আছে। এখন তাহলে কি পাইলাম? এটা পাইলাম, নাকেরা পাইলাম। না। এটা কি পাইলাম? পুরুষবাচক, মুজাক্কার পাইলাম। এটা কি পাইলাম? মুফরাদ পাইলাম। হ্যাঁ, এক বচন পাইলাম। আর কি পাইলাম? মুজাক্কার পাইলাম। হ্যাঁ, মারফু পাইলাম, মারফু। তাই তো? মারফু। মারফু। নি। এখন, হ্যাঁ, এখন এইটা আপনি কমপ্লিট করতে পারবেন কিনা টেবিলটা? এটা তো আগেই শিখছেন নাকি? বলেন, জি। কি কি শিখছেন বলেন? মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, তারপর হ্যাঁ, দ্বিবচন কি হচ্ছে? মুসলিমানে, মুসলিমাইনি, মুসলিম মাইনি। মুসলিমাইনি। আগের পড়া, তাই না? আগের পড়া আবার রিপিট করতেছি, দেখেন। তারপরে বহুবচন কি হচ্ছে? মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিন। মুসলিমিনা। হ্যাঁ। হুম। এখন আসেন, এখন আমি, মুসলিমুনটা কি হয়ে গেল বলেন? আল মুসলিম। আল মুসলিমু, এটা কি? মা, হ্যাঁ, মারিফ। মারেফা। মারুফ। হ্যাঁ, মারেফ, মারেফা। এখন আসেন, মারেফা। মারেফা, এটা আর বাকিগুলা কি হবে? পুরুষবাচক, তাই তো? আর কি আছে দেখেন? এটা কি? মারফু, এটা কি? এক বচন নাকি? এখন জি। এটাকে আমি কমপ্লিট করতে পারবেন? আল মুসলিমু, তারপর কি হচ্ছে আমি বলি, আগে শুনেন। মুজাক্কার। আচ্ছা, পারার দরকার নেই, আগে মুজাক্কার। আগে শুনেন, 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 সবাই মাইক অফ রাখেন। আল মুসলিমু কি হয়ে যাচ্ছে? আল মুসলিমা, আল মুসলিমি। ঠিক আছে। আচ্ছা, এখন আসেন, দ্বিবচন কি হচ্ছে? আল মুসলি মানে, খেয়াল করেন, আল মুসলি মানে, আল মুসলি মাইনি, আল মুসলি মাইনি। ঠিক আছে, জাস্ট আলিফলাম যোগ হচ্ছে। আর দুই পেশ না এক পেশ হইতো, এখানে তার পেশ নাই, এই জন্য যেটা আছে সেটাই রয়ে গেছে। এবার বহুবচনে দেখেন, মুসলিমুনা কি হবে? আল মুসলি মুনা, আলিফলাম লাগাই দেন। আল মুসলি মিনা, আল মুসলিমিনা। জি। বুঝছেন কথা? ক্লিয়ার? সবাই জাস্ট আল চলে আসছে, আর কিচ্ছু না। পারছেন সবাই? জি। ওকে। এবার দেখেন, আমি যদি আরেকটা বলি, যে দেখেন, এখন আমি যদি বলি মুসলিমাতুন,
এইটার জন্য কি হতে পারে দেখেন, স্ত্রীবাচকের ক্ষেত্রে আমরা একটু চিন্তা করি। মুসলিমাতুন, এইটা বলেন কি আসে? মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, তাই তো? তারপরে কি? মুসলিমাতানে, মাতাইনি, মুসলিমাতাইনে, মুসলিমাতাইনি, মুসলিমাতাইনে, মুসলিমাত, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন, মুসলিমাতিন। ওকে, এখন আসেন এইটার কি হচ্ছে, মারেফা কি হচ্ছে, মুসলিমাতুন কি হচ্ছে, আল মুসলিমাতু। আর আল মুসলিমাতু মুসলিমাতু, হ্যাঁ, তাহলে এখন বাকিগুলা কি হবে বলেন? আল মুসলিমাতা, আল মুসলিমাত আল আল মুসলিমাতিন, তি, মুসলিমাতাইনি আল মুসলিমাতাইনি তাই না? আল আচ্ছা, আল মুসলিমাতু মুসলিমাতানি, আল আল মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি, আল মুসলিমাতাইনি মুসলিমাতাইনি। তাইনি, তারপরে কি হবে বলেন? আল আল মুসলিমাতু, মুসলিমাতু এক পেশ হবে আল তো, এক পেশ মুসলিমাতিন হবে। আল মুসলিমাতু আল আল মুসলিমাতিন হবে না মুসলিমাতিনি তো। দুই আল আলিফ লাম মুসলিমা, থাকলে কখনো দুই পেশ, দুই জবর, দুই জের নিবে না। আল আল মুসলিমাতু, মুসলিমাতি, আল মুসলিমাতি, মুসলিমাত আল মুসলিমাতি। ক্লিয়ার সবাই? এই আজকের পড়া ছিল। এখন কুইজে অংশ নিবেন কে কে? এইগুলাই যা পড়াইলাম সেগুলাই। হ্যান্ড রেইজ করেন। আর যারা অংশগ্রহণ করবেন না, দৌড় দিয়েন না, থাকেন, শুনেন। আপনারা ডাকতেছি না তো নাম ধরে, অসুবিধা কি? থাকেন, হ্যাঁ, শুনেন। হ্যান্ড রেইজ করেন, আপনাদের হ্যান্ড রেইজের জন্য ওয়েট করছি। সাহস করেন, হোক। সাহস যদি না করেন থাক, অসুবিধা নেই। হাত উঠছে একটা, দুইটা, তিনটা, চার, আটটা হাত উঠছে নাকি? 8 জনের হাত উঠছে। আর কি সাহস পাইতেছেন না নাকি? আচ্ছা, অসুবিধা নাই। যারা অংশগ্রহণ করবেন এদের গুলাও শুনেন। শোনার পরে যদি আপনি মনে করেন যে না, কনফিডেন্স পান যে পারবেন, তো আবার হ্যান্ড রেইজ করবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে প্রথমে কে আছেন? প্রথমে আছেন জিনাত বিনতে হুদা। আপনি ইয়ে করেন, আনমিউট হন। জি স্যার। হ্যাঁ, আচ্ছা। আপনার জন্য একটা ওয়ার্ড দেই, যেটা সিম্পল সেটা থেকেই বলেন, পুরা টেবিলটা কমপ্লিট করেন। মুসলিমুন, হুম, মুসলিমান, হুম, মুসলিমিন, হুম, মুসলিমানি, হুম, মুসলিমাইনি, হুম। মুসলিমাইনি, হ্যাঁ। মুসলিমুনা, হুম, মুসলিমিনা, হুম। মুসলিমিনা, মাশাআল্লাহ, বলেন। আল মুসলিমু, আল আল মুসলিম, মুসলিমা, আল মুসলিমা। আল মুসলিমিন, মাশাআল্লাহ। আল মুসলিমানি, হুম, আল মুসলিম, আল মুসলিমানি, হুম, আল মুসলিমাইনি, হুম। আল মুসলিমাইনি, ঠিক আছে। আল মুসলিমুনা, হুম, আল মুসলিমিনা, হুম। আল মুসলিমিনা। ঠিক আছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভালো হয়েছে। তো আপনি প্রথমে সহজটা বলছেন নাকি? পরেরটাকে আবার বলবেন নাকি আরেকজনকে ধরি নাকি? আচ্ছা, আপনি স্যার বলে আপনি যেটা ভালো মনে আচ্ছা, করেন। আপনি আরেকটা বলেন, এইটাও বলেন। হ্যাঁ, এইটা আপনি ফেমিনিনটা বলে ফেলেন, হ্যাঁ, মুয়ান্নাসটা বলেন। মুসলিমাতুন, হুম, মুসলিমাতান, হুম, মুসলিমাতিন, হুম, মুসলিমাতানি, হুম, মুসলিমাতাইনি, হুম। মুসলিমাতাইনি, মাশাআল্লাহ। মুসলিমাতুন, হুম, মুসলিমাতিন, হুম। মুসলিমাতিন, হ্যাঁ। আল মুসলিমাতু, হুম, আল মুসলিমাতা, আল হুম। মুসলিমাতি, ঠিক আছে। আল মুসলিমাতানি, হুম, আল মুসলিমাতাইনি, হুম, আল মুসলিমাতাইনি, হুম, আল মুসলিমাতা, সরি, আল মুসলিমাতু, হুম, আল মুসলিমাতি, হুম। আল মুসলিমাতি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। ভালো হয়েছে। হ্যাঁ, এইটা আসলে জাযাকাল্লাহু ওই, খাইরান স্যার। হ্যাঁ, বারাকাল্লাহু ফিক। যারা মানে এটা এমন না যে মুখস্থ ওইভাবে করতে, এটা থিঙ্কিংটা রাখতে হবে, হ্যাঁ, যে কি হবে এবং টেবিলের কোন জায়গায় কি হবে এটা একদম ক্লিয়ার থাকবে, ঠিক আছে? যারা এখনো হচ্ছে না, এরকম ঠোঁটস্থ করবেন না, বুঝবেন যে এটা কি, এটার অর্থটা কি, এরকম করে। ওকে। আহ এবার অন্য কেউ কে আছেন বলেন।
কে আছেন এরপরে? রফিকুল ইসলাম স্যার, বলেন, আনমিউট হন। ঠিক আছে। আচ্ছা, আপনার জন্য যে শব্দটা মুসলিমুন, ঠিক আছে, এটার অর্থটা কি বলেন তো? একজন মুসলিম। একজন মুসলিম। এইটার কয়টা বৈশিষ্ট্য হবে? চারটা। ঠিক আছে। চারটা। হ্যাঁ, একটা বৈশিষ্ট্য কি? এরাব। এরাব কি কি বলেন তো? এরাব কয় ধরনের এরাব? মারফু, মানসুব, মাজরুর, তাই তো? মারফু, আর তিন মানসুব, ধরনের। মাজরুর। এখন এই মুসলিম মারফু। শব্দটা কোনটা হবে? মারফু হবে না মানসুব হবে না মাজরুর হবে? মারফু হবে। মারফু হবে। এই যে একটা হইলো। এরপরে আরেকটা ক্যারেক্টার ধরেন, আদাদ, বচন। বচন কয় ধরনের? এক বচন, প্রথম তিন ধরনের। হ্যাঁ, দ্বিবচন, বহু বচন, তাই তো? দ্বিবচন, এটার বচন কি বলেন? বহুবচন। এটার বচন কি? মুসলিমুন। মুসলিমুন, মুসলিমাতুন। না না, এই মুসলিমুন শব্দটার বচন কি হবে? এক বচন, দ্বিবচন না বহু বচন এটা? এক বছর স্যার, এক বছর। এক বচন, এইটাই জানতে চাচ্ছে। হ্যাঁ, আমি এটার ভেরিয়েশন জানতে চাচ্ছি না, জি বলতে এই শব্দটার বৈশিষ্ট্যটা বলবো। হ্যাঁ, জি তো এখন আপনি এরাব বলছেন, এখন জি স্যার। আদাত বললেন। এখন আমরা এর পরেরটা আমরা কোনটা নিব? সে, জিন্স। এটা জেন্ডারটাকে, জেন্ডার কয় ধরনের? দুই ধরনের, তাই না? দুই ধরনের স্যার। পুরুষ মহিলা, তাই না? জি। মুজাক্কার মুয়ান্নাস। এখন এই মুজাক্কার। মুসলিমুন, মুসলিমুন এটা কি কোনটা হবে বলেন? মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার স্যার। মুজাক্কার, পুরুষবাচক, ঠিক আছে। মুজাক্কার। হ্যাঁ। এরপরে আরেকটা বাকি জি আছে স্যার। কি? তাররুফ, তাই না? তাররুফ কয় ধরনের আজকে যেটা শিখলেন? দুই ধরনের স্যার। অনির্দিষ্ট নাকেরা আর আর, হ্যাঁ, মারেফা। নাকেরা, মারেফা। এখন এটা নাকেরা না মারেফা? নাকেরা। এটা নাকেরা, মানে নাকেরা অনির্দিষ্ট। স্যার ওটা। হ্যাঁ, অনির্দিষ্ট, এই তো। তাহলে একটা শব্দের আমরা চারটা ক্যারেক্টার পাইছি। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার। ওকে। এরপরে নেক্সট জি। কে? নেক্সট কে বলেন? নেক্সট হচ্ছে ফারুক স্যার। আপনি নিজেকে আনমিউট করে নেন। হ্যাঁ, আপনার জন্য একটা শব্দ দেই। আল মুসলি মুনা। ভালো করে খেয়াল করেন। আল মুসলি মুনা। থিঙ্ক করেন তো টেবিলের কোন জায়গায়? এটার অর্থ কি? অনেক মুসলমানগণ। হুম, এবং সেটা নির্দিষ্ট, তাই তো? জি। আচ্ছা, এখন বৈশিষ্ট্যগুলো আপনি বলবেন যে এর আপ কি হবে? মারফু, মানসুব, মাজরুর, কোনটা? এরা হচ্ছে মাজরুর। ভালো করে বলেন। মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, তাই না? আল মারফু স্যার। মুসলিম মারফু, তাইলে আপনি দেখতে হবে না টেবিলের কোন জায়গায় ওইটার কি ক্যারেক্টার? আল মুসলিমুনা, আল মুসলিমিনা, আল মুসলিমিনা, বুঝতে পারছেন? জি স্যার, মার- মারফু। মারফু, ওকে। খেয়াল করে এরপরে আসেন আদাদ, তাই না? এক বচন, দ্বিবচন, বহু বচন, বলেন এটা কোন বচন? এটা আল জামু। হুম, বহু বচন, তাই তো? ঠিক জি আছে। স্যার। আচ্ছা, এরপরে বলেন যে জিন্স, পুরুষ না স্ত্রী? স্যার মুজাক্কার। মুজাক্কার। কিভাবে বুঝলেন? শেষে গোলতা নেই। গোলতা নেই, সবসময় গোলতা নাও থাকতে পারে। আর স্যার সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইটা যখন বলছে সকল মুসলিমগণ, হ্যাঁ, বাই ডিফল্ট আর কি। হ্যাঁ, এরকম। জি স্যার। আচ্ছা, এরপরে আসেন তাররুফ। কয় ধরনের? দুই দুই ধরনের। ধরনের। হ্যাঁ, নাকের মারফা। নাকেরা, মারেফা, এটা কি হবে? স্যার এটা হচ্ছে মারফা। মারেফা কিভাবে বুঝলেন? স্যার এটা হচ্ছে নির্দিষ্ট আলিফ লাম আছে প্রথমে, এই এইটাই জন্য। হচ্ছে, এইটাই হচ্ছে কারণ, ঠিক আছে। প্রথমে জি স্যার। আলিফ লাম দেখলে এটা আপনি চোখ বন্ধ করে বলে দিবেন এটা মারেফা, ঠিক আছে। মারফা। জি এই স্যার। তো। হ্যাঁ, মাশাআল্লাহ। নেক্সট কে? নেক্সট কে আছে? মাসুমা। আপনি আনমিউট হন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার জন্য কি সহজ দিব না কঠিন দিব? সহজ, সবই সহজ, সবই সহজ। বলেন আল মুসলিমাতু। প্রথমে আসেন এরাব, বলেন এরাব কোনটা?
এটা স্যার মারফু, ও মাতুন না, আল মুসলিমাতুন। এটা স্যার মাতু, মারফু মারফু। মারফু, হ্যাঁ কিভাবে বুঝছেন বলেন তো? ওই যে এটা কি ছিল? মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমা মুসলিমাতিন। আর মুসলিমাতুন। মুসলিমাতুনটা কি, আল দিলে কি হয়? আল মুসলিমাতু, তাই তো? মনে আছে না? জি স্যার। ওই টেবিলের জি কোন স্যার। জায়গায় এইভাবে চিন্তা করেন, ঠিক আছে? তাইলে দেখবেন ক্লিয়ার হয়ে গেছে। মাশাল্লাহ, এটা মারফু। কঠিন ছিল, হ্যাঁ। হুম। এরপরে বলেন আদাদ কোনটা হবে? আল মুসলিমাতুন এটা বহু বচন। বহু বচন। ওই যে ওই যে টেবিলের কোন জায়গায় খেয়াল করেন? জামার মধ্যেই ছিল, তাই না? স্ত্রীবাচকের জি জামা, স্যার। যে ডিফারেন্ট স্টাইলটা। আচ্ছা, এরপরে বলেন জিন্স। এটা স্ত্রীবাচক। স্ত্রীবাচক, একদম। তারপরে তার রূপ বলেন উম, কোনটা? এটা নির্দিষ্ট। কে বুঝছেন? মারুফ। কে বুঝছেন? আল আছে স্যার, প্রথমে আল মাশাল্লাহ, আছে। মালা, মাশাল্লাহ। এই যে ক্লিয়ার হয়েছে আপনার ব্রেনে, হ্যাঁ, মাশাল্লাহ। ঠিক আছে, এরপরে নেক্সট কে? এইভাবে ধরতে পারতে হবে, ঠিক আছে? দেখি এ ব্যাপারে কে বলেন। না পারলেও চেষ্টা করেন, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হুম। ওই টেবিলটা মাথায় রাখেন, যে টেবিলটা একদম পিকচার, একদম মামা। ছবি। এই যে ইয়ে করেন, যে টেবিলটার একটা ছবি তুলেন, স্ক্রিনশট দেয় না? স্ক্রিনশট দিয়ে ব্রেনে রেখে দেন। ঠিক আছে, মোবাইলে রাখলে লাভ নেই, ব্রেনে স্ক্রিনশট দিয়ে রাখেন। এরপরে হচ্ছে কে? শাহনাজ পারভিন। ফারুক স্যার, আপনার ইয়েটা, হাতটা নামান। হাত দিয়ে তুলেই রাখছেন। হ্যাঁ, শাহনাজ পারভিন, জি আপনি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নেক্সট, আপনার জন্য শব্দটা কি? আল মুসলিমাতাইনি, ঠিক আছে? আল মুসলিমাতাইনি। হুম। টেবিলের কোন জায়গায় খেয়াল করেন? আল বাদ দিলে কি হয়? মুসলিমাতাইনি, তাই না? মুসলিমাতাইনি। জি। হ্যাঁ। তা দেখেন টেবিলের কোন জায়গায়, আচ্ছা খেয়াল করেন, এখন বলেন। এরাব বলেন। মানসুব। মানসুব অথবা মানসুব, মাজরুর। মাজরুর, হ্যাঁ। মাশাল্লাহ মাশাল্লাহ, এটাই শুনতে চাচ্ছিলাম, যে এটা দুইটাই হতে পারে, তাই না? জি। হ্যাঁ, দুইটাই হতে পারে। আচ্ছা, এরপরে বলেন যে আদাদ। দ্বিবচন। দ্বিবচন, মাশাল্লাহ মাশাল্লাহ। এরপরে বলেন যে জিন্স, বলেন জেন্ডার। স্ত্রীবাচক। কিভাবে বুঝছেন? তা আছে। ওই যে মাঝখানে মুসলিম তাইনি, তাই না? তাইনি, ওই যে হ্যাঁ। জি। মাশাল্লাহ মাশাল্লাহ, ক্লিয়ার। এরপরে বলেন যে তার রূপ, বলেন নির্দিষ্টতা। নির্দিষ্ট। কিভাবে বুঝছেন? আল আছে শুরুতে। আল আছে, মাশাল্লাহ। একদম ক্লিয়ার, ভালো বলছেন। নেক্সট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, নেক্সট কি আছেন? আমিনা খাতুন। আনমিউট করেন নিজেকে আগে। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, বলেন মুসলিমানে। মুসলিমান এটা হচ্ছে আহ একটা একটা করে বলি, আগে আগে বলেন এরাব, বলেন কি হবে? এরাবের হচ্ছে মানসুব। মুসলিমানে উম, মুসলিমানে হচ্ছে হচ্ছে মার মারফু। মারফু। ওই যে হুম, মুসলিমানে, মুসলিমাইনি, মুসলিমাইনি, তার মানে কি হ্যাঁ হ্যাঁ প্রথমটাই না মুসলিমানে, তাই না? তা হ্যাঁ প্রথমটা তো মারফুই হয়, তাই না? হ্যাঁ, হ্যাঁ মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমাইনে, তার মানে এটা হচ্ছে হ্যাঁ। মারফু। ওকে। এরপরে আসেন আদাদ। এক বচন না দ্বিবচন না বহু বচন? দ্বিবচন। দ্বিবচন, ওই যে মাঝখানের টাইম, এই জন্য। হ্যাঁ আচ্ছা, এরপরে বলেন জিন্স। পুরুষবাচক না মুস- স্ত্রীবাচক? এটা হচ্ছে পুরুষবাচক। হ্যাঁ, কারণ কি? ওই যে গোলতা নাই, তাই না? তাটা নাই, নাই, হ্যাঁ। হ্যাঁ, পুরুষবাচক। আচ্ছা, এরপরে আসেন নির্দিষ্ট। তার রূপ। কি হবে? এটা হচ্ছে অনির্দিষ্ট নাকেরা। নাকেরা। কেন নাকেরা? নেই। আল নাই, এই জন্য। মাশাল্লাহ, ভালো হয়েছে। নেক্সট কে হুম, আছেন? আলহামদুলিল্লাহ। নেক্সট কে? ইসরাফিল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম স্যার, আসসালাম রহমতুল্লাহ। দেখেন মুসলিমিনা, বলেন এটা এরাব মুসলিম কি হবে? হ্যাঁ, এরাব কি হবে? মুসলিমিনা, হুম, এরা হচ্ছে মানসুব অথবা মাজরুর। মানসুব অথবা মাজরুর, মাশাল্লাহ। এরপরে বলেন আদাদ। আদাত, হুম, কয়জন? এটা হচ্ছে জামা বহুবচন।
কেন? সেটা তো মুসলিমও না। হ্যাঁ ঠিক আছে, সরি সরি, আমি ভুল বলছি, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ওই যে মানসুব মাজরুর এবং এটা জামা, ঠিক আছে ঠিক আছে, আমি ভুল করছি, হ্যাঁ ঠিক আছে, আপনি ঠিক আছেন। আচ্ছা এরপরে বলেন যে জিন্স বলেন। জিন্স এটা মুজাক্কার। মুজাক্কার কিভাবে বুঝলেন? আর গোলতা এখানে নাই। তা নাই, কোনটা তা নাই। তা নাই, হ্যাঁ ওই সেন্সের। আচ্ছা আরেকটা বলেন, তার রূপ বলেন। তার রূপ হচ্ছে, এটা হচ্ছে অনির্দিষ্ট, নাকেরা। কিভাবে বুঝছেন? আলিফ লাম নাই স্যার। সেই জন্য মাশাল্লাহ, সুন্দর হয়েছে আপনার। ভালো হয়েছে। নেক্সট আর কেউ আছেন? আছে। হ্যাঁ আছে তার হ্যাঁ নাসরিন। নাসরিন নাহার, জি, আনমিউট হন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার জন্য সহজ আসছে একটা, বলেন। মুসলিম আতিন বলেন, এরাব বলেন। মুসলিম মাতিন হচ্ছে মুসলিমাতিন। মানজুর। অন্যেরা বলিয়েন না, অন্যেরা কেন, মাইক অন তো, অন্যদের মাইক অন, হ্যাঁ। যা, শুধু নাসরিন আপা আপনি বলেন, বলেন এটা কি হবে বলেন। মারফু মানসুব মাজরুর। মারফু। মারফু। না না না, কেমনে? মুসলিম আতুন, মুসলিম আতান, মুসলিম আতিন, লাস্টে না একদম মাজরুর। মানসুব। মাজরুর। মুসলিম আতুন, মুসলিম আতান, মুসলিম জি আতিন, স্যার, একদম লাস্টে মাজরুর। মাজরুর, জি তাই না? স্যার। হ্যাঁ। আচ্ছা এরপরে বলেন আতিন। আদাত। জি আদাত স্যার, বলেন। আ- মাজরুর। হ্যাঁ জি। আদাত বলেন। এক বচন না বহু, দ্বিবচন না বহু বচন? মুসলিম আতুন একজন মহিলা, তাই না? তো সেটা তো এই যে একজন মহিলা, একজন মহিলাকে, একজন মহিলার, তাহলে কি এক বচনেই তো থাকতেছে না? জি বুঝছেন? স্যার, মুফরাদ। হুম। আচ্ছা এরপরে বলেন জিন্স, কোনটা হবে, পুরুষ না স্ত্রী? মুয়ান্নাস স্যার। হ্যাঁ কিভাবে বুঝছেন বলেন তো? এই যে স্যার ওই যে শেষে গোলতা আছে। গোলতা আছে, এটা দেখে বুঝছেন, হ্যাঁ। তার জি রূপ স্যার। বলেন তো, এটা কি হবে? এটা কি, জি স্যার। এটা কি নাকেরা নাকি স্যার মারিফ? নাকেরা স্যার। কিভাবে বুঝছেন? স্যার, আলিফ লাম নাই, তাই তো? হ্যাঁ ঠিক আছে, হয়েছে আপনার, ঠিক আছে, আপনি মানে মিউট হয়ে গেছেন, ঠিক আছে, অসুবিধা নাই। জি স্যার। আপনার কুইজ শেষ আর কি, হ্যাঁ ভালো হয়েছে। এরপরে আর কেউ আছেন? জি আরেকজন স্যার। আছেন, কে? সুরাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনার জন্য একটা ওয়ার্ড দেই। হুম। আল মুসলিমাইনি, মাইনি, হ্যাঁ। তো এটার জন্য বলেন তো দেখি, এরাব বলেন তো কি হবে? আর এরা মা- মানসুব অথবা মাজরুর। হুম, মানসুব অথবা মাজরুর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো বলছেন। এরপরে বলেন আদাদ। আদাত বহুবচন। কয়জন? আবার বহুবচন। মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমাইনে, মুসলিমুনা, মুসলিমিনা, মিনা হইলে বহু বচন হয়, তাই না? মিনা, এটা তো মিনা না, এটা মাইনি, আহ, দ্বিবচন না? কি দ্বিবচন, জি। দ্বিবচন, দ্বিবচন, হ্যাঁ। আচ্ছা এরপরে আসেন, জিন্স, মুজাক্কার না মুয়ান্নাস? জি, মুজাক্কার। মুজাক্কার, কারণ কি, ওই যে তাটা নাই এখানে, হ্যাঁ। এই যে, তাড়াতাড়ি। জি। হ্যাঁ তারপরে বলেন তো নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট। কিভাবে বুঝছেন? আলিফ লাম আসছে। হুম, মাশাআল্লাহ। ঠিক আছে, আর কেউ আছেন? আরো আর কেউ নাই? ঠিক আছে, মোটামুটি যারা কুইজে অংশগ্রহণ করলেন এবং যারা করেন নাই সবাইকে জাজাকাল্লাহ খায়রান। চেষ্টা করবেন, যাদের একটু ইয়ে আছে, আহ, একটু ক্লামজি আছে, ঠিক হয়ে যাবে। যারা একটু বাড়তেছে কোনো অসুবিধা নাই। এমনও হইতে পারে যারা একটু বাড়তেছে এরাই সবচেয়ে বেশি পারবে না, এমনও হতে পারে। আল্লাহর কাছে চাইতে হবে, নিজেকে একটু চেষ্টা করতে হবে, হয়ে যাবে ইনশাল্লাহ, হ্যাঁ। তো শেষ করি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।